ক্রিয়েটেড এনাফ ডিন অল ডে টু অ্যাট্রাক্ট হোল টাউন। এখানে দুটো কোশ্চেন হতে পারে, এক হচ্ছে কে যথেষ্ট কোলাহল তৈরি করেছিল, আর ভেসিফোরাসনেস একটা শব্দ ছিল। এই ভেসিফোরাসনেসের সঙ্গে তোমরা মনে রাখবে গ্রাউন্ড নাট সেলার। আর এইখানে এনাফ ডিন কিন্তু অ্যান অকশনিয়ার অফ চিপ ক্লোথ। অকশনিয়ার বানানটা লক্ষ্য রাখবে। এই অকশনিয়ার কথার অর্থ কি জানো? যে নিলামকারী, অর্থাৎ যে কোনো কিছু নিলামে তোলে। ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস লাভস টু থিঙ্ক দ্যাট হি হ্যাজ এ ফরবিডিং এক্সটেরিয়ার, তাই না? দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ আ প্রেয়ার, এটা ওরও ভুল হয়েছে, টু হিভেন। এটা আরেকটা জিনিস তোমরা জেনে নাও, এই হিভেন মানে স্বর্গ, তাই না? আর HAVEN, এই হ্যাভেন, এটা হিভেন আর এটা কি হ্যাভেন। হ্যাভেন কথার অর্থ সেফ শেল্টার। কি বললাম? সেফ শেল্টার। আচ্ছা, when the astrologer refused to answer the strange man, the man, ওই লোকটি কি করেছিল? এটা 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 এরও গেছে ভুল। thrust his palm in the astrologer's face, দেখবে একদম পেজ নাম্বার 6-এ এটা আছে উত্তরটা। পেজ নাম্বার 6 দেখলে তোমরা বুঝতে পারবে যে thrust his palm in the astrologer's face। খুব ভালো করে শুধু পাঠ্যটা খুঁটিয়ে পড়লে আর কিছু লাগবে না। আজ আমরা ক্লাসে যেগুলো যেগুলো করব, আমরা ভয়েস চেঞ্জ একটু শিখবো। আমরা ভয়েস চেঞ্জ করতে করতে হোয়াট ইজ রিটেইনড অবজেক্ট, হোয়াট ইজ তোমাদের সেলফ প্রোনাউন, ঠিক আছে, এমফ্যাটিক প্রোনাউন, এগুলো ভয়েস চেঞ্জ করতে করতে প্রাসঙ্গিক গ্রামারগুলো করব। তার পাশাপাশি আমরা ক্লাস 11-এ যে আনসিন প্যাসেজ থাকে, সেই আনসিন প্যাসেজ নিয়েও কিন্তু আলোচনা করবো আজকে। ঠিক আছে, চল। দি অ্যাস্ট্রোলজার অ্যাডভাইজ গুরু নায়ক নট টু ট্রাভেল, আমরা প্রত্যেকেই জানি সাউথওয়ার্ড, তাই না? এবার আসি ম্যাচ দ্য কলাম। তোমরা অনেকেই কলাম বলো, কিন্তু কলাম বানান তোমরা জানো না, ঠিক আছে? COLUMN মনে রাখবে কিন্তু। আচ্ছা, অনেকেই কারিকুলাম বানান জানো না। আচ্ছা, এখানে তোমরা মনে রাখবে যে দুটোর বেশি মেলানোর প্রয়োজন হয় না। যেমন ওভারওয়েলমড, এর মানে হ্যাভ আ স্ট্রং ইমোশনাল এফেক্ট অন। আর যদি আমরা এখানে মোটামুটি বি ওয়াইল্ডার্ড মানে কনফিউজড, কনফিউজড না গ্রেটলি সারপ্রাইজড, তাহলে সি এর 3, তাই না? তাহলে এইটাই হচ্ছে কনফিউজড। তাহলে A1 C3, দেখি তো A1 আর C3 এটাই আছে, এটাই উত্তর হবে, ঠিক আছে? আর সবই পরপরই আছে, এখানে কোনো সাজানোর কিছু নেই। The astrologer shivered in Guru Nayak's grip, এর কারণ কি? গুরু নায়ক ওয়ান্টেড টু কিল হিজ অ্যাসাসিন। একদমই সঠিক কারণ। এর কারণটা both the assertion and reason are correct and the reason is the correct explanation of the assertion. যখন ওই গুরু নায়ক অ্যাস্ট্রোলজারটিকে ধরেছিল, তার হাতটাকে ধরেছিল, তখন সে কিন্তু কেঁপে উঠেছিল, কারণ সে বুঝতে পেরেছিল এই সেই ব্যক্তি যে আমাকে মারবে, ঠিক আছে? এটাই কারণ। রিঅ্যারেঞ্জ কোনটা আগে ঘটেছে সেটা দেখতে হবে। এক দাগেরটাই প্রথমে, দ্য অ্যাস্ট্রোলজার স হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট, হি মেড প্রিপারেশন টু, এবার 3 দাগ না, হি আস্কড দ্য ক্লায়েন্ট টু টেক ব্যাক হিজ আনা। তারপরে 2 দাগ, হি মেড প্রিপারেশন টু বান্ডেল আপ, তাহলে এটা হবে অপশন নাম্বার A। এবার হোয়াট, in many ways you are not getting the fullest result of your effort. What character of the astrologer came out of the given lines? He is attempting to manipulate the situation by making the statement appear insightful and therefore gaining the man's trust. এটা হবে উত্তর। A popular British periodical of 19th century, এটা Bally's magazine. The lawyer was there was a cloak on the beggar man's shoulder. According to Trevor, an artist heart in his head. When Huey entered the studio, Trevor was giving the finishing touch, not the final touch. Diego Velázquez was a painter, who attends Huey and Laura's marriage, both Alan and Byrne. Huey's act reflects the highest credit on Huey's philanthropic spirit. Philanthropic কথার অর্থ কি? মানবিক, ঠিক আছে? Our business is to realize the world as we see it, not to reform it.
এটা পেজ নাম্বার 31 পড়লেই তোমরা পেয়ে যাবে। আমি বারবার করে বলছি, পাঠ্যটা কিছু না, রিডিং পড়ো। কলাম ম্যাচিং, অ্যালান ট্রেভার হলো হিউইস ফ্রেন্ড, আমরা জানি। তাহলে A3 কটা আছে? দুটো। ট্রেভার্স বিহেভিয়ার স্ট্রেঞ্জ অ্যান্ড রাফ, তাহলে এটাই হবে উত্তর। উত্তর দাগানোই আছে। আচ্ছা, a faint smile flitted across the withered lips of the old beggar. এর কারণটা কি? He slipped a sovereign into his hand. আচ্ছা, এখানে অনেকেই কনফিউজড আছে, যে আমি তোমাদের কনফিউশনটা ইয়ে করে দিয়েছিলাম, যে হিউই কিন্তু তার পকেটে কিছু কপার কয়েন লক্ষ্য করেছিল। সেই কপার কয়েনটা কিন্তু সে প্রথমে দেয়নি, কারণ সে মনে করেছিল এটাই যথেচ্ছ নয়। তারপরে সে তার সভরেইনটাকে ও দিয়েছিল। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এখানে অনেকে কনফিউজ হয়। আচ্ছা, দ্য রাইম স্কিম অফ ইচ স্ট্যান্ড অফ দ্য ব্যাঙ্গল সেলার, আমি বলেছি ব্যাঙ্গল সেলারের রাইম স্কিম কি, এ এ বি বি সি সি। রাইম স্কিম কি করে বের করতে হয় সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। The theme of the poem, The Bangle Seller, is celebration of womanhood. Okay, the daughters and wives become happy. কেন? To possess the bangles. The line silver and blue as the mountain mist. এখানে as আছে, দ্বিতীয় ভাবার কোনো কিচ্ছু নেই, এটা সিমিলি হবে, কারণ সিমিলিতে as বা লাইক লেখা থাকে, মেটাফরে লেখা থাকে না। লাস্ট্রাস টোকেন অফ রেডিয়েন্ট লাইভস। হোয়াট আর দ্য টোকেনস? এখানে ব্যাঙ্গলস, আমরা জানি টোকেনস মানে এখানে উপহার। উপহারগুলো কোনগুলো? ব্যাঙ্গলস গুলো। How do the bangle seller carry their shining loads joyfully? Some bangles are in the color of purple and gold flecked gray. কলকাতা নাইট রাইডার্স এর জার্সির কালার। কলাম ম্যাচিং, শাইনিং লোডস, এখানে দ্য ব্যাঙ্গল সেলার, তাই না নাকি? তাহলে A3 একটাই আছে বোধহয়, নাকি দুটো আছে? সিলভার অ্যান্ড ব্লু, মেইডেন্স রিচড, তাহলে এটাই হবে উত্তর, অর্থাৎ অপশন সি। চুজ দ্য ফলস স্টেটমেন্ট, এখানে ফলস স্টেটমেন্ট একটাই আছে, কারণ কেবলমাত্র এক ধরনেরই কি চুরি ছিল? না, অনেক ধরনের চুরি ছিল। অ্যান্ড সার্ভস হার হাউস হোল্ড ইন ফ্রুটফুল প্রাইড। ওয়াই ইজ দ্য উইমেন ইন ফ্রুটফুল প্রাইড? কারণ এটা আকারেও বড় আছে। শি হ্যাজ ফুলফিলড হার কমিটমেন্ট অ্যান্ড এক্সেলড হার হাউস হোল্ড ডিউটিস। ঠিক আছে, তো এইখানে তোমাদের কতগুলো ভুল গেছে তোমরা দেখে নেবে, যেহেতু এইখানে যাচাই বাছাই করার কিছু নেই যে তুমি ঠিকঠাক লিখছো কিনা, বানান শুদ্ধ হচ্ছে কিনা, তো এই জন্য এমসিকিউ অ্যান্সার তোমরা নিজেরাই দেখে নেবে। ব্যাঙ্গল সেলার আর উই হু বিয়ার শাইনিং লোডস, এইটুকুনি কিন্তু ডেফিনেটলি প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, তোমাদেরকে খুব সুন্দর করে ক্লজ করিয়েছি আমি। সাম আর ফ্লাশড লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম। দেখো, এই যে দ্যাটের আগে কিন্তু বার্ডস একটা নাউন আছে, নাউন আছে না, বার্ডস ফুলের কুড়ি। তাহলে নাউনকে কোনো কিছু দিয়ে বলে সবসময় অ্যাডজেক্টিভ ক্লজ, কিন্তু এখানে তো অ্যাডজেক্টিভ ক্লজ নেই। যেটা অ্যাডজেক্টিভ ক্লজ সেটাই কিন্তু রিলেটিভ ক্লজ, সুতরাং এটা হবে উত্তর। আনলেস ওয়ান ইজ ওয়েলদি, আনলেস থাকলে ভাববার কিছু নেই, সেটা আনলেস, আনটিল, ইফ এগুলো থাকলেই সবসময় অ্যাডভার্ব ক্লজ হয়। দ্য সেম আদার ওয়ার্ডলিনেস, দেখো এই ওয়ার্ডলিনেস, নেস থাকলে নাউন ফর্ম, এই নাউন ফর্মের আগেও দ্যাট আছে, সুতরাং এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, দ্য বেগার হিমসেলফ ওয়াজ স্ট্যান্ডিং অন আ রেজড প্ল্যাটফর্ম ইন আ কর্নার অফ দ্য এক্সপ্রেশন। ঠিক আছে, এটা হবে উত্তর। দ্য রাইট হ্যান্ড রেস্ট ইন ব্লেসিং, দেখো প্রেপোজিশনের পরে কি আছে, তাহলে 100% জিরান্ড হবে, এটা নিয়ে ভাববার কিছু নেই। বিকামিং হাফ লিরিক, এটা বিকামিং যেহেতু অ্যাজ আ ভার্ব অ্যাক্ট করছে, তো প্রেজেন্ট পার্টিসিপল হবে। অ্যানাদার ডে হি ওয়াজ গোয়িং উইথ মি ফর ভিজিটিং, আবার ফর এরপর আইএনজি আছে, সুতরাং ভাববার কিছু নেই, জিরান্ড হবে। অ্যাট ইচ হল্টিং প্লেস, দেখো আইএনজির পরে একটা নাউন আছে, তাহলে এটা অ্যাডজেক্টিভের মতন কাজ করছে, তাহলে এটা পার্টিসিপল হবে। ড্রাইড ফ্রুটস, দেখো এটাও এটা ভার্বের এটা দেখো তোমার অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তো এটাও কিন্তু পার্টিসিপল হবে। এই 40 মার্কসের পরীক্ষায় কার কত হলো যারা অনলাইন ক্লাসেস করছো আমার অবশ্যই কিন্তু জানাবে। তোমরা বুঝতে পেরেছো যে কত শর্টকাটে আমরা উত্তরগুলো বের করতে পারি, কিন্তু যথেচ্ছ পরিমাণে প্র্যাকটিস করতে হবে।